নরম হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। এবার এর থেকে আমি কয়েকটা লেচি বের করে নিচ্ছি। এটা একটা সুবিধা কি, যে ধরুন আজকে আপনার লাগলো না, আটাটাও রেখে দিন, আর ওটা তো শুকনো পুর, ওটাও কিন্তু ওটাও থাকবে। হ্যাঁ, ওটা বাইরে রাখলেও থাকবে, ফ্রিজে না রাখলেও ওটা কিন্তু ভালোই থাকবে। এইভাবে আমি কতগুলো লেচি করে নিচ্ছি। এখন আমি একটা ডিনার রেসিপি বানাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা ছাতু। যার যেরকম পরিমাণ দরকার সে সেরকম পরিমাণ নেবেন। তো আমি প্রথমে ছাতু নিয়ে নিচ্ছি, তারপরে কি করছি, কি মেশাচ্ছি একে একে দেখাচ্ছি। আন্দাজ মতো যার যেরকম পছন্দ, যতটা পছন্দ নেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি জোয়ান, অনেকটা পরিমাণ, প্রায় 1 টিস্পুন মতো জোয়ান। এবার এতে দেব বিট নুন, আন্দাজ মতো বিট নুন, এবং সাধারণ নুন, দুটো নুনই দেব। আচ্ছা, এবার দেবো এতে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। এবার একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, এইভাবে খুব ছোট করে এইভাবে কুচিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, বিট নুন দিলাম, আর এই নুনটাও দেব। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এক কাজ করি, এটা আমি দুরকমভাবে বানাবো, কারণ এটা মেখে নিচ্ছি, শুকনো এরকম মেখে নিচ্ছি আগে। এগুলো সব টেস্ট করে নিয়ে দেবেন। আমি কেন আমি সরাচ্ছি আমি বলছি। কিছুটা আমি এখানে তুলে রাখছি, তারপরে দেব তেল। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কেউ ইচ্ছে হলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন, আমি তো কোনো কিছুতে চিনি ব্যবহার করি না। তো এবার এটাকে আমি মেখে নেব এইভাবে, শুকনোই হবে কিন্তু এটা, ঠিক আছে। আর আমি কিন্তু আটা মেখে রেখেছি, আটা মেখে রেখেছি। আটাতে আমরা আটা মাখাতে নুন দিই না, সকালে যেহেতু মেখেছি আর কি, তো নুন দেওয়া নেই। তো এইখানে নুন বেশি থাকলেও অসুবিধা নেই আর কি। মানে আটাটা আমি আর একটু অন্য জিনিস দিচ্ছি, কি দিচ্ছি দেখাচ্ছি। এটাতে দিয়ে দিচ্ছি একটু আমের আচার, টক হবে এটা, ঠিক আছে। তো আমের আচার, এবং এখানে তেল অল্পই আছে। একটু আচারি তেল দেয়া হয় এতে আর কি। দুটো দু রকমের করছি, একটাতে নর্মাল তেল আর একটাতে হচ্ছে আচারের তেল। আচারের তেলটাই এতে বেশি চলে, কিন্তু আমার বাড়িতে সবার মানে আচারের এটা মানে চলে না আর কি, শরীরের জন্যই চলে না বলে আমি দু রকম করছি। আবার আর একটা জিনিসও আছে, এতে ধরুন আচারের তেল না দিয়ে পেঁয়াজ ভেজে নিলেন, পেঁয়াজ ভেজে নিয়ে প্লেন মিশিয়ে দিলেন ছাতুর সাথে, তাহলেও কিন্তু এটা হবে, ঠিক আছে। এবারে এগুলো কিন্তু শুকনোই এভাবে মাখবো, তারপর আমি দেখাচ্ছি। এটাতে আমি আর একটু তেল দিয়েছি, কারণ ভীষণই শুকনো ছিল না, একটু যেন হাতে মাখা হয় আর কি, ঝুরঝুরে মতো একটু লাগোয়া লাগোয়া যেন হয়, মুঠো করা যেন যায়, পুরোপুরি মুঠো না হলেও একটু যেন এঁটে যায়, সেই রকমভাবে একটু তেল দেবো। একদম পুরোপুরি ঝুরঝুরে নয়, সেই জন্যেই আরও
সর্ষের তেল এখানে দিলাম। আমি দুটোই কিন্তু দুরকমই যে করব সেটা কিন্তু নিরামিষই হবে। ব্যাস, এইবার এরকম ছাড়া ছাড়া না, একটু মাখো মাখো জড়ো হয়ে যাবে, এরকম মাখাটাই ঠিক আছে। তো আমি আরও আম নিলাম, নিয়ে ওরকম করব মাখো মাখো। আসলে এইসব জিনিস খেতে খেতে না আমের আচারে তেল শেষ হয়ে গেছে, তো ওই জন্যই এরকম করে করছি, কিন্তু টেস্ট আসবে। এটা জেনারেলি আমি নিরামিষই করি, তো অনেকে আছে এটা পেঁয়াজ দেয় আর কি, কিন্তু পেঁয়াজটা কাঁচাও দেওয়া যায় আবার ভেজেও দেওয়া যায়। তো আমি পেঁয়াজ দিচ্ছি না, পুরোপুরি নিরামিষ করছি। এইভাবে আগে এটা মেখে নেবো, চটকে মেখে নেবো, ব্যাস। আম দিয়েই কিন্তু এটা এরকম ভরা যাচ্ছে। আর যেহেতু এটা এরকম, আমি এটাতে কিন্তু আর একটা লঙ্কা দিচ্ছি, এইটাতে দিচ্ছি, এইটাতে আমি আর একটু লঙ্কা দিচ্ছি। যার যেরকম টেস্ট সেই অনুযায়ী খাবেন বা বানাবেন। একদম কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম, কয়েকটা টুকরো এখানেও দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার এটা মাখা। এবার আমি সকালে যে আটাটা মেখে রেখেছি সেই আটাটা এবার আমি নতুন করে আর একটু কিছু অ্যাড করে মেখে নেব, কারণ সকালেরটাতে কিচ্ছু দেয়া ছিল না, কিন্তু এখন আমাকে অনেক কিছু অ্যাড করতে হবে। এই আটাটা কিন্তু প্লেন আটা মাখা, রুটির জন্য আটা মাখা, হ্যাঁ, কিচ্ছু দেওয়া নেই, নুন কিচ্ছু দেওয়া নেই। তো এখন আমি এতে একটু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিয়ে দিলাম। আর একটু এতে আমি, যেহেতু আমি হঠাৎ করেই ভাবলাম যে না একঘেয়েমি লাগছে, রাতে একটু খাবারটা চেঞ্জ করব, সেই জন্য আটাটা আমার নর্মাল মাখা আছে। এবার এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এতে একটু নুন দিয়ে দিচ্ছি, তার সাথে একটু জোয়ানও দিয়ে দিচ্ছি, এতেও একটু জোয়ান দিয়ে দিচ্ছি। আর রিফাইন তেল তো দিয়েছি, আর একটু এতে জল দিয়ে নরম করে নিচ্ছি, সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এবার এটাকে আমি একটু চটকে এইভাবে মেখে একটু নরম করে নেব, ঠিক আছে? নরম হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। এবার এর থেকে আমি কয়েকটা লেচি বের করে নিচ্ছি। এটা একটা সুবিধা কি, যে ধরুন আজকে আপনার লাগলো না, আটাটাও রেখে দিন, আর ওটা তো শুকনো পুর, ওতেও কিন্তু ওটাও থাকবে, হ্যাঁ, ওটা বাইরে রাখলেও থাকবে, ফ্রিজে না রাখলেও ওটা কিন্তু ভালোই থাকবে। এভাবে আমি কতগুলো লেচি করে নিচ্ছি। 6টা লেচি বের করে নিয়েছি এর থেকে। এবার লেচিগুলোর মধ্যে আমি ছাতুর পুর ভরবো, দেখাচ্ছি এক এক করে। নিয়েছি, এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে বাটি বানিয়ে নিচ্ছি, তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এবারে কিন্তু সাইড দিয়ে পুর দিয়ে দিলাম ভর্তি করে। এবার এটাকে বসিয়ে দেবো এরকমভাবে, এইভাবে বসিয়ে দিয়ে আস্তে আস্তে মুখটা আমি ঢেকে দেবো, বন্ধ করে দেবো। মুখটা কিন্তু টাইট করে বন্ধ করতে হবে, ভেতরে যেন হাওয়া না ঢোকে, ঠিক আছে? ব্যাস, এরকম বন্ধ করে দিয়ে এই করে নিলাম। এইভাবে প্রত্যেকটা করে নিয়ে আমি ফিরে আসছি। প্রথমে আমি দুটো লেচি বানিয়ে নিয়েছি, এই দুটো লেচি প্রথমে করব আমি নিরামিষ, মানে যেটাতে তেল দিয়ে নিই, আচার দিয়ে নিই, সেইটা আমি আগে করে নিচ্ছি। তারপরে আমি আচার তেলটা করব। যাই হোক, একই রকম ব্যাপার, একটু ঢেলে নিচ্ছি। ততক্ষণ আমি এক কাজ করছি, একটু তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়া ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে এটাও আমি
বেলে নিচ্ছি। আটা দিয়েই বেলছি, পুরো আটা দিয়েই করছি কিন্তু জিনিসটা, এবং আটা দিয়েই ভালো হয়। আটা দিয়ে খেতেই অভ্যস্ত। অনেককে রেখেছি পেঁয়াজ কুচি দেয়, আমিও মাঝখানে দিয়েছিলাম, কিন্তু যেহেতু প্রথম থেকেই আমি ওই আচারের তেল দিয়ে এবং আচার দিয়ে খেতে অভ্যস্ত, আমার ওগুলো ভালো লাগেনি। কারো যদি ইচ্ছা হয় কাঁচা পেঁয়াজ কুচি করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই মিহি করে পেঁয়াজটা দিতে হবে, আর নয়তো পেঁয়াজটা ভেজে দেওয়া বেশি ভালো। কারণ কাঁচা পেঁয়াজ দিলে পরে কী হবে, যখন বেলতে যাবেন, এটা টিক্স, যখন বেলতে যাবেন তখন কিন্তু এটা ফেটে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো আমি এবার বেলে নিচ্ছি। সাইডগুলো আগে একটু চেপে দেবো, মাঝখানটা উঁচু করে দেবো, তাহলে পরে সুবিধা হবে, বেরোবার চান্স থাকবে না, ভেতরের পুরটা কিন্তু বেরোবার চান্স থাকবে না। খুব চাপ দেবেন না, হালকা হাতে এটা কিন্তু বেলতে হবে। এইভাবে দুটো বেলে নিয়ে দেখা, দুটো আমার বেলা হয়ে গেছে। এই দুটো আমি আগে করব, পরে ওটা করবো, তা নাহলে বোঝা যাবে না আর কি কোনটা কিসের, কী পুর দেওয়া রয়েছে। তো এবার আমি প্রথমে কিন্তু রুটির মতো এটা সেঁকে নেবো, প্রথমেই কিন্তু আমি তেল দেবো না। ঠিক আছে, ভীষণ হেলদি খাবার, ছাতুটা তো ভীষণই হেলদি, আর পেটে গেলে এটা কিন্তু বেশ ভারী হয়ে যাবে, সেই জন্য খুব বেশি মোটা, খুব বেশি বড় করার দরকার নেই। ঠিক আছে, এবার আমি আসছি, গ্যাসে চলে আসছি। গ্যাসে এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। হোক, এটা রুটির মতো আগে ভাজা হবে, তাহলে পরে কী হবে, তেলটাও কম লাগবে। সেঁকে নেবো, আগে সেঁকে নেবো, জাস্ট ছাতুর পরোটা আর কি। তো সেঁকে নেবো আগে। এই যে এরকম রুটির মতো এটা হয়ে এসছে। এইবারে যদি একটু অল্পতেই, যদি অল্প শাকাতে বা অল্প গরমে যদি আমি তেল দিই না, টেস্ট ভালো আসবে। পুরোপুরি রুটি আমি করব না, একটু এবার রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। ব্যাস, খুবই সহজ, যখন তখন। দেখুন, আমার তো আটাটা সকালে মাখা হয়েছে, এবার হঠাৎই রাতে ইচ্ছা হলো যে না, একঘেয়েমি রোজ রোজ খাওয়া হচ্ছে, একটু চেঞ্জ করি। তো বাড়িতে তো ছাতু থাকেই, ছাতু, লঙ্কা, নুন তো সবার বাড়িতেই থাকে, পেঁয়াজও থাকে যদি খেতে চান। তো এগুলো যার যার ইচ্ছা মতো টেস্ট করে নেবেন, খুব ভালো লাগে খেতে, একটু চেঞ্জও হলো, ভালো লাগে খেতে। এই যে এতটাই ফুলেছে যে এখানে কিন্তু ফেটে গেছে, হ্যাঁ, এই সাইডটা একটু ফেটে গেছে, গন্ধও বেরিয়েছে, কিন্তু ছাতুটা যেহেতু ভাজা হচ্ছে সেই জন্য কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ব্যাস, আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি। সুন্দর হয়ে গেছে, লাল লাল করে একটু ভাজতে হবে। এই যে মাঝখানটা একটু আমি ভেজে নেব। আর একটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয়টা যখন দেব, অটোমেটিক্যালি এতে প্যানে একটু তেল লেগে রয়েছে, এটা একটু তেল তেলের মতো প্রথম থেকেই হবে। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই, এইভাবে করে দেখবেন একবার। বিশেষ করে যারা অল্প বয়সী হোস্টেলে থেকে বা পিজিতে থাকছে, তাদের পক্ষে তো এগুলো করা খুবই সোজা। হ্যাঁ, যদি আটা মাখতে জানে তাহলে কিন্তু একটু অন্য রকমের রান্না খুব সহজেই, তারাও খুশি হবে যে হ্যাঁ, আমরা পারছি। এটাতে কোনো ঝামেলা নেই, পুরটা তৈরি করতে কোনো ঝামেলা নেই। ছাতু আনবে, যা যা হয়ে গেল, ড্রাই ভাজাটা যেটা মানে শাঁখা মতো, সেটা হয়ে গেল। এবার এতে আমি তেল দিয়ে দিলাম। ব্যাস, সুন্দর ফুলে উঠবে এইভাবে, একদম যেন মনে হচ্ছে বড় ফুলকো লুচি, সেই ছোলা বাটুরা হয় না, একদম সেই রকম মতো বাটুরার মতো এটা ফুলে উঠছে।
বেলার সময় কিন্তু ছাড়ছে না, বেলার সময় কিন্তু যে ট্রিক্সটা দেখিয়ে দিয়েছি, মানে চারিদিকে একটু চেপে নেবেন, চেপে নিয়ে পুরো পুরটাকে একটু মাঝখানে আসতে দেবেন, মাঝখানটা একটু মোটা হয়ে থাকবে, উঁচু হয়ে থাকবে, তারপরে হালকা হাতে বেলতে হবে যাতে পুরটা একদম না বেরোয়। ঠিক আছে, ব্যাস সুন্দর হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। লাল লাল করে ভেজে নিয়েছি, গন্ধ বেরোবে কিন্তু, ঠিক আছে, ভেতরে যে ভাজা হচ্ছে ছাতুটা তার কিন্তু একটা গন্ধ বেরোবে সুন্দর। আমি গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি, এবার ওই আচারের ওইগুলো বেলে আমি দেখাচ্ছি, করে আমি দেখাচ্ছি। দেখুন, দুটো করতে গিয়ে কিন্তু আমার এতটা পুর বেঁচে গেল, খুব ভালো। এগুলো রেখে দেবেন, শুকনোই যদি রেখে দেওয়া হয় বাইরে, তাহলে ইচ্ছা হলে সকালেও টিফিন করে খেতে পারেন, বা দুদিন পরেও ফ্রিজে যদি রাখা হয়, দুদিন পরে আবার করে খাওয়া যেতে পারে, কারণ এগুলো তো আন্দাজ পাওয়া যায় না কতটা লাগবে না লাগবে। আমি আমার নিজের আন্দাজ মতো করলাম, সেরকম যেটা আচার দিয়ে বানানো সেটাও কিন্তু পুরটা থেকে যাবে। আমি দুটো করেই বানাচ্ছি, বানিয়ে দেখাচ্ছি। আমার ছাতুর পরোটা, যেটা নর্মাল আর কি, প্লেন তেল দিয়ে করা, সেটা রেডি টু সার্ভ। এরপরে কিন্তু আমি অন্যটাও করে দেখাচ্ছি, ঠিক আছে, এটা রেডি টু সার্ভ। এবার ওটা ভাজাটাও দেখাবো, বেলাও দেখাবো, সব কিছুই দেখাবো। এবার ওটাতে আমি পুর ভরে নিচ্ছি। এটাতে আমি, আপনারা এতদিনে জেনে গেছেন, আমি একটু ঝালটা বেশি দিয়েছি, একটু বেছে বেছে যেন কাঁচা লঙ্কাগুলো নিচ্ছি। একটু ঝাল দিলে পরে টেস্ট ভালো হয়, অন্যরকম কিছু ভাববেন না, অনেকে ঝাল খেতে পারে না। তো আমার মনে হয় কি, সেই গানটাকে ফলো করে বলি, ঝাল না খেলে হবে না বড় ছেলে। ঠিক আছে, ঝাল না খেলে হবে না ভালো ছেলে, না হবে না বড় ছেলে। তো বড় হওয়া যাবে না যদি ঝাল না খান, একটু একটু ঝাল খেতে হবে। অতিরিক্ত ঝাল যেমন ভালো রান্নার পরিচায়ক নয়, তেমনি অতিরিক্ত মিষ্টিও কিন্তু ভালো রান্নার পরিচায়ক নয়। ঠিক আছে, যার জন্য ঝালটা একটু স্ট্যান্ডার্ড ঝাল দিতে হবে, যে যেরকম খেতে পারেন। কারণ কি, ঝালও একটু টেস্টও তো ডিফার করে, টেস্টও একটু চেঞ্জ করে দেয়। ঠিক আছে, যাই হোক, এটা আমি একটা বানিয়ে নিলাম, আর একটা বানিয়ে নিয়ে সব দুটো দুটো করি। আমরা তো বয়স হয়েছে, রাত্রেবেলা আর কতই খাবো বলুন, হ্যাঁ, এখন দুটো দুটো করেই করছি। দুটো আমি বেলে নিয়েছি। আচ্ছা, আর একটা কথা বলি, আমার তো ওই যে দুটো লেচিও বেঁচে গেল, হ্যাঁ, লেচি বেঁচে গেছে, পুর বেঁচে গেছে। তো এটা আমি পরে করব, পরে 2-1 দিন পরে। আবার আর একটা জিনিসও হতে পারে, যে ধরুন এটা কাজ এগিয়ে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এরকম পুর ভরে এগুলো রুটি মতো এরকম বেলে টেলে একদম সেঁকে রেখে দিতে পারবেন। মানে সেঁকে রেখে দিলেন, যখন খেতে ইচ্ছা করবে তখন ওটা ভেজে নিলেন। সেটাও কিন্তু আমি মাঝে মাঝে করি, কিন্তু আজকে আর রাত হয়ে গেছে তো আমার আর ইচ্ছা হচ্ছে না, আমি এগুলো কাঁচাই রেখে দিচ্ছি এরকমভাবে। আর এই যে লেচি দুটো, এগুলো তো আমি আটার সাথে মেশাতে পারবো না, কারণ এতে নুন দেওয়া আছে, তেল দেওয়া আছে, তারপরে জোয়ান দেওয়া রয়েছে, হ্যাঁ, এটা আলাদা ধরনের। তো ন্যাচারালি এটা আমার এই পরোটার জন্যই রেখে দিতে হবে, ছাতুর পরোটার জন্যই রেখে দিতে হবে। তো সেটা ইচ্ছা হলে কিন্তু ওরকমভাবে করতে পারেন, যে সেঁকে রেখে দিলেন, সেঁকে রেখে দিলেন, তারপরে কিন্তু ওটা পরে সময় মতো যখন খেতে ইচ্ছা করবে ভেজে নিলেন। এবার যদি ইচ্ছা হয় সন্ধেবেলা খাবেন, ঠিক আছে, তাও খাওয়া যেতে পারে, চট করে ভেজে নিলেন, হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি তাওয়াতে, দিয়ে দিয়েছি। যে তা নয়, অনেক সময় কি হয়, যে অষ্টমীর সময় কারো যদি অষ্টমীতে খেতে ইচ্ছা করে, এরকমও খেতে পারেন, কিন্তু এটা নিরামিষ তো, অষ্টমীতেও খাওয়া যেতে পারে। আমাদের বাড়িতে অষ্টমীতে, এখানে আর কি, আমার শ্বশুরবাড়ি যেহেতু এদেশি, অষ্টমীতে এখানে লুচি করা হয়। আমার বাপের বাড়িতে কিন্তু ছিল অষ্টমী মানে একদম মাটন। ঠিক আছে, পরবর্তীকালে আমরা চিকেনও খেয়েছি যখন মা অসুস্থ হয়ে পড়ে। তো ন্যাচারালি আবার এই বাড়ির মেয়ে বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, সেখানেও গিয়ে দেখছি অষ্টমীতে মাটন। ন্যাচারালি তাদের কষ্ট হয়েছে, এগুলো হচ্ছে মেয়েদের একটা কষ্টের জায়গা। হ্যাঁ, আমার ধরুন লুচি খেতে অসুবিধা নেই, কিন্তু লুচিটা একটা একটা করে বানাতে তো অসুবিধা,
যখন আমাদের বাড়িতে মাটন খাওয়া হতো অষ্টমীতে, তখন তো একবারে তরকারিটা রান্না করে একদম মাংস বসিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এখানে তো লুচিটা তো সেটা হবে না, লুচির জন্য নানা রকম সবজিও চাই। যাই হোক, আর এটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু যে ধরুন আমার যে ননদরা আর কি, তারা যাদের বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, তাদের কিন্তু খুবই কষ্ট হতো। মানে ছোটোর থেকে একটা মেনে নিয়েছে না যে নিরামিষ, অষ্টমী মানে নিরামিষ। তারপরে যখন গিয়ে তাকে ওই মাংস খেতে হচ্ছে অষ্টমীর দিন, তার অস্বস্তি হয়েছিল বই কি, ভালো মতোই হয়েছিল। কী করা যাবে, এটা হচ্ছে মেয়েদের জীবন। যাই হোক, এটা এবার আমি ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, শাঁকা হয়ে গেছে। তো নিরামিষ রান্নাগুলো কিন্তু যখন ইচ্ছা এইভাবে করা যায়। সবচেয়ে ভালো হচ্ছে এটা কিন্তু কোনো পরিশ্রম নেই। পুরটা বানাতে কিন্তু অনেক সময়, পুর তো জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন হয় সিদ্ধ করে বানানো, নয় ভেজে, কেটে ভেজে তারপরে পুর বানানো। এটা তো খুব সময় সাপেক্ষ ব্যাপার, বোরিং ব্যাপার। যারা অল্প বয়সী তাদের ইচ্ছা হবে না, কিন্তু এটাতে সেই জিনিসটা একদমই নেই। ঠিক আছে, এই জন্য এটা বানানো, এটা করা, মাঝে মাঝে এটা কিন্তু করা যেতেই পারে। মুখ চেঞ্জ হবে, আর মনে হবে যে হ্যাঁ যেন একটু রেস্টুরেন্ট আমার বাড়িতে উঠে যেত। ঠিক আছে, আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছি, এটাই জান না। রেস্টুরেন্টে খেতে যান, অনেক পয়সা নিয়ে নেব, তার তুলনায় এরকম খাওয়াটা অনেক ভালো। ব্যাস, সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো হচ্ছে আচার দেয়া। কাটা বাটার ঝামেলা ছাড়া সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইল খাওয়া, ছাতুর পরোটা। ব্যাস, তুলে নিলাম আমার ছাতু পরোটা উইথ হট অ্যান্ড সুইট টমেটো সস, রেডি টু সার্ভ। সবাই ভালো থাকবেন, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।